নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি গাদোমনি শাক ভাজা। প্রথমে কিন্তু আমি শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখুন কুচি কুচি করে আমি কেটেও নিয়েছি। এরপরে চলে যাব গ্যাসে, একটা কড়াই বসিয়ে তেল গরম করে 1 চিমটি পরিমাণ কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে। আর আপনারা চাইলে এখানে একটু রসুন কুচি কুচি করেও দিতে পারেন। আমার কাছে রসুনটা ছিল না, সেই জন্য আমি রসুনটা দিতে পারিনি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি কেটে রাখা শাকগুলোকে এবার দিয়ে দেবো আর ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। তবে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে শাকটাকে ভাজা ভাজা করে নেব। এইভাবে 5-7 মিনিট মতন আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেল আমার গাদোমনি শাক ভাজা। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি ঠিকই, কিন্তু এই যে আয়রনের কড়াইতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত প্রচুর গরম থাকে। গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু একটু নাড়াচাড়া করতে হয়, নতুবা কিন্তু নিচে একটু লেগে যাওয়ার ভয় থাকে। যাই হোক, নামিয়ে নিলাম আমি গাদোমনি শাক ভাজা।